ফলন ও দাম কম হওয়ায় লোকসানের চিন্তায় রাজবাড়ীর পেঁয়াজ চাষিরা। ক্ষতি পোষাতে ভরা মৌসুম বাইরে থেকে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি তাদের। আর ক্ষতির জন্য বৈরী আবহাওয়াকে দায়ী করছে কৃষি বিভাগ। রাজবাড়ীর প্রতিনিধি ইমরান খানের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। জেলা কৃষি অফিসের তথ্যমতে পেঁয়াজ উৎপাদনে দেশের তৃতীয় অবস্থানে রয়েছে রাজবাড়ী। দেশের মোট উৎপাদিত পেঁয়াজের প্রায় 16% আসে এই জেলা থেকে। চলতি মৌসুমেও জেলায় 5,000 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে, কিন্তু ফলন হয়েছে তুলনামূলক কম। বৃষ্টি মিষ্টি নাই, ফলন খুবই কম, তারপরও বাজারে একবারে কম। এবার পেঁয়াজের উন্নয়ন অনাবৃষ্টির কারণে। কৃষকরা বলছেন বীজ ও সারের দাম বেড়ে যাওয়ায় চলতি মৌসুমে বিঘা প্রতি 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত খরচ হয়েছে। কিন্তু ফলন ও দাম কম থাকায় বিঘা প্রতি 30 থেকে 40,000 টাকা লোকসানের সংখ্যা চাষিদের। কৃষকের সব জিনিস কিনবার গেলে গুটি কিনছে 8,000 টাকা মন, 9,000 টাকা, 10,000 টাকা মন, আর পিস হলে 2,000 টাকা মন। তাহলে কৃষক 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 কোনে যাবে? কৃষক কি মরবি? সারের দাম বেশি, কীটনাশক ওষুধের দাম বেশি, সব জিনিসের দামই বেশি, কিন্তু আমরা হিসেবে এবার টাকা নাই, আমরা লসের দিক, অর্ধেক লস হবে। প্রতি বিঘায় এবছর কমপক্ষে 50 থেকে 40,000 টাকা লস হবে। এই লসের মূল কারণ ভারত থেকে পেঁয়াজ আসা, পাকিস্তান থেকে পেঁয়াজ আসা। ফলন কম হওয়ার জন্য বৈরী আবহাওয়াকে দায়ী করে জেলা কৃষি বিভাগ বলছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে যদি আমাদের 14 মেট্রিক টন করে ফলন হয়, তাহলে দেখা গেছে যে 22,890 মেট্রিক টন পেঁয়াজ কালোখালীতে মরিকাটা উৎপাদন হবে। এবং কৃষক এবছর তাদের উৎপাদন খরচটা বেশি হয়েছে, এখন বাজার মূল্যটা যদি ভালো পায় তাহলে কৃষক লাভবান হবে। ক্ষতি পোষাতে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের পাশাপাশি ভর্তুকি দেওয়ার দাবি চাষিদের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।